গাবতলী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, সকাল থেকে যারা দূরপাল্লার বাসের জন্য অপেক্ষায় আছেন তারা সবাইকে রওনা দিতে পেরেছেন কিনা, কারণ শেষ মুহূর্তের বাড়ি ফেরা তো চলছে। খবরগুলোতেও জানাচ্ছিলাম। আমি শুরুতেই আপনারা আমার পেছনের জায়গাটা একটু দেখাতে চাই যে গাবতলী বাস টার্মিনালের পেছনে খুব যে বেশি বাস অপেক্ষা করছে যাত্রীদের জন্য এমন কিন্তু নয়, এবং ঈদের যে ভিড় থাকার কথা ছিল যাত্রীদের, সেই ভিড়ও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। অর্থাৎ যারা ঘরমুখো মানুষ রয়েছে, যারা চাকরিজীবী মানুষ রয়েছে, তারা মূলত বিগত দিনগুলোতে যখন সংবাদ সংগ্রহ করছিলাম তখন জানছিলাম যে তারা তাদের পরিবার পরিজনদের আগে ভাগেই আসলে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ফলে ভোগান্তি কিছুটা কম যেন হয় এই চিন্তা করেই মূলত তারা আগে ভাগে পাঠিয়ে দিয়েছে, এবং যারা আসলে শেষ মুহূর্তে ছুটিটা পেয়েছে তারা এখন যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই যে খুব একটা যে বেশি ভিড় সে তেমনটি নেই, তবে বিগত দিনগুলোর তুলনায় ভিড় কিছুটা বেশি এমনটাই আমরা লক্ষ্য করতে পারছি। তবে কিছু কিছু সময় ভিড় বাড়ছে, আবার কিছু কিছু সময় ভিড় কমছে। তবে মূল জায়গাটা যে সেটি হচ্ছে যে ভাড়ার যে বিষয়টি বেশ অভিযোগ রয়েছে। বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা হয়েছে, তারা মূলত প্রত্যেকেরই একই অভিযোগ যে দ্বিগুণেরও বেশি ভাড়া দাবি করছেন, এবং মূলত যারা আসলে লোকাল বাস যেগুলো রয়েছে সেই লোকাল বাসগুলোতে আসলে বেশি ভাড়া দাবি করছে, যারা মূলত ওই রুটের বাস না, যারা আসলে এখন শুধু ঈদের জন্য বাসগুলো সিরাজগঞ্জ, বগুড়া, পাটুরিয়া বিভিন্ন দিকে যাচ্ছে, তারা আসলে তারা রাস্তা থেকে যাত্রী উঠিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা মূলত বেশি ভাড়া দাবি করছে। এছাড়াও পরিবহন যারা রয়েছে, পরিবহন মালিক শ্রমিক এবং পরিবহনের যারা হেল্পার ড্রাইভার রয়েছে, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারাও যেমনটি বলছেন আসলে যে তারা মূলত ঈদের জন্য ভাড়া একটু বেশি হবে এমনটাই তারা দাবি করছেন, এবং ঈদ বলেই যে আসলে ভাড়া বেশি নেওয়া যাবে এমনটাই তারা মনে করছেন, কারণ তারা যারা ফেরত আসছে, যখন ফেরত আসছে তখন খালি আসছে, এই জন্যই ভাড়া কিছুটা বেশি এমনটাই তারা বলছেন। মশিউর।